তো রাইট নাও এই মুহূর্তে আমি এসে গেছি, এটা তুম্বকেশ্বর যে জ্যোতির্লিঙ্গ। গাড়িতে এসেছি, গাড়ি তোমার পার্কিং জোনটা দেখিয়ে দাও। এইটা হচ্ছে পুরো পার্কিং জোন। তো পিছনে আমার গাড়ি দাঁড়ানো আছে এখানে। তো এখন আমি চলেছি মন্দিরের দিকে। এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপন। আমার চ্যানেলে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্বকেশ্বর জায়গা, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের। তো এটা নাসিক রোড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে আপনাদের দেখাবো এখানে আপনারা কীভাবে আসবেন, তো এখানকার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, এখানে रहने का क्या ব্যবস্থা, সরি হিন্দি বললাম, এখানে থাকার কি ব্যবস্থা আছে, এবং এখানে আপনি কিভাবে মন্দির দর্শন করবে, ফ্রি দর্শন কিভাবে হয়, এবং ডোনেশন দর্শন মধ্যে আপনি ভিআইপি দর্শন যেটা আছে সেটা কিভাবে দর্শন করবেন, কতক্ষণ সময় লাগবে, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে আজকে আপনাদের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তা চলুন আজকে আপনাদের জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর দর্শন করে দেখাবো। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখার জন্য খুব সহজেই নাসিক মহারাষ্ট্রে পৌঁছানো যায়। নাসিক থেকে ত্র্যম্বকেশ্বরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এখানে নিকটতম রেলওয়ে স্টেশন নাসিক রোড। দেশের যে কোনো বড় শহর থেকে এখানে ডাইরেক্ট ট্রেন যোগাযোগ পেয়ে যাবেন। স্টেশনের বাইরে তোমরা ত্র্যম্বকেশ্বর যাওয়ার জন্য গ্রিন সিএনজি বাস পেয়ে যেতে পারো। যদি বাস না পাওয়া যায় তাহলে অটো নিয়ে চলে আসুন ওল্ড সিবিএস বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে প্রতি ঘন্টায় লাল রঙের স্টেট গভর্নমেন্টের বাস ত্র্যম্বকেশ্বরে যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর রাস্তা যাওয়ার জন্য সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা মতো প্রতিজনা। কেউ যদি ফ্লাইটে আসতে চান তাহলে কাছাকাছি এয়ারপোর্ট হলো নাসিক, যা ত্র্যম্বকেশ্বর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে মন্দিরের উত্তর প্রবেশদ্বার। তো এখন আমি যাচ্ছি ঠিক মন্দির থেকে 300 মিটার দূরেই আছে কুশাবর তীর্থ। তো তোমরাই দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত, যেটা ছিল গৌতম ঋষির তপস্যা স্থল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্র্যম্বকেশ্বরে কুশাবর তীর্থ। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত, যেটা হচ্ছে ঋষি গৌতমের হচ্ছে তপস্যা স্থল। আর বিশেষ করে এইখানে কুশাবর তীর্থ যখন আমাদের কুম্ভ মেলা হয়ে থাকে, যারা অ্যাকচুয়ালি শিব ভক্ত তারা এখানে স্নান করে। আর এটা খুবই মহত্ব আছে যে যারা ত্র্যম্বকেশ্বর দর্শনে আসে তারা আগে এই তীর্থে স্নান করে। এখানে দক্ষিণের গঙ্গা বলা হয় এটাকে, জল মাথায় দিয়ে তারপর তার ত্র্যম্বকেশ্বর দর্শনে যায়। ব্রহ্মগিরি পর্বত থেকে গোদাবরী নদী উৎপন্নের পর বারবার লুপ্ত হয়ে যাচ্ছিল। তখন এই ঘটনাকে আটকানোর জন্য গৌতম ঋষি কুশ ঘাসের সাহায্যে গোদাবরী নদীকে বেঁধে দেয়। আর তখন থেকেই আজ পর্যন্ত এই কুণ্ডে জল সর্বদা ভর্তি থাকে। তো এখানে আপনারা এই সমস্ত প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত জায়গা থেকে প্রসাদ কিনে নিয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভিআইপি দর্শন করবেন 200 টাকার টিকিট লাগবে ডোনেশন দিয়ে দর্শন করার জন্য। এই জায়গাটা গেট, তো আপনারা এই গেট দিয়ে প্রবেশ করতে পারেন। তো ভগবানের জায়গায় এসে তো আমি তো মনে করি না পেট দর্শন করে ভগবানকে দর্শন করাটা ঠিক নয়। যতটা পারবো ফ্রি দর্শনের লাইনে গিয়ে, জানি একটু কষ্ট হবে, তা সেইভাবেই ভগবানকে দর্শন করাই আমি তো মনে এটা উচিত মনে করি। তা এই জায়গাটা হচ্ছে একটা পশ্চিম গেট। তো এখানে ফ্রি দর্শনের জন্য এখানেই সমস্ত লোক প্রবেশ করে। তো আজকে অনেকটাই ভিড় আছে, তো আজকে ফ্রি দর্শনে অনেকটাই ভিড় আছে, কাফি রাশ আছে। তো আজকে অনেকটাই সময় লাগবে,
শোনা যাচ্ছে অনেকে বলছে 2-3 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো আমি আশা করি এটা অসুবিধার কিছু নেই, বসার জন্য সিট আছে, কেউ বসেও আরাম করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। টাকার ডোনেশন দর্শনের লাইন আর অপর দিকে ফি দর্শনের লাইন, দুটি একই জায়গায় এসে পরবর্তী মিলিত হয়। এবার আসুন আমরা জানি ত্রম্বক গ্রামে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপনা কীভাবে হয়েছিল। শোনা যায় প্রাচীন সময়ে ত্রম্বক গ্রামটি ছিল গৌতম ঋষির তপভূমি স্থল। গৌতম ঋষি নিজে গোহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের তপস্যা করেছিল। তখন ভগবান শিব আদেশ দেয় গঙ্গাকে এখানে প্রবাহিত করার। ঠিক এইভাবে দক্ষিণের গঙ্গা অর্থাৎ পবিত্র গোদাবরী নদী এখানে জন্ম হয়। এরপর গৌতম ঋষি ভগবান শিবকে এই স্থানে সর্বদা স্থাপন হওয়ার জন্য বলে। ঠিক কিছুটা এইভাবেই ত্রিনেত্রধারী ভগবান শিব এখানে স্থাপিত হয়ে যায়, আর এই জন্য ইহাকে ত্রম্বকেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ হিসাবে জানা যায় এবং পূজিত হয়। সমগ্র ভারতে শিবলিঙ্গের সাথেই শিব দর্শন হয়ে থাকে, কিন্তু ত্রম্বকেশ্বরের এই মন্দিরে জ্যোতির্লিঙ্গ ত্রিভুকাত্মা, যেখানে গর্ভগৃহে যে জ্যোতির্লিঙ্গ আছে সেখানে 3টি ছোট ছোট 1 ইঞ্চি মাপের শিবলিঙ্গ আছে, যা কিনা ব্রহ্মা, বিষ্ণু আর ভগবান শিবের প্রতীক মনে করা হয়। এই 3 রূপের ভগবান এখানে দর্শন দেয়। আর এই মন্দিরের গর্ভগৃহ অনেকটা গভীর হওয়ার জন্য উপরে একটি আয়নার সাহায্যে ইহাকে দর্শন করা হয়ে থাকে। তো এটাই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ত্রম্বকেশ্বরের সেই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেই মন্দির। তো এখানে ত্রিগুরাত্মাত্ম গ্রুপে মহাদেবের পুজো হয়। তো এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 রূপে এখানে পূজিত হয়ে থাকে। এছাড়া মন্দিরের সামনে আপনারা দেখতে পাবেন হোটেল সাই তীর্থ, এখানে রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো মন্দিরের পাশে এখানে অনেক ভোজনালয় আছে, এখানে খাবার অ্যাভেলেবেল আছে, যে কোনো ডিশেস পাবে, তবে বাঙালি খাবার খুবই কমই এখানে পাওয়া যাবে। তো আমার ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন ভালোভাবেই হয়েছে, কোনো অসুবিধা নেই। ফ্রি দর্শন যেটা আছে, আমি যখন সময় লাগলো প্রায় 4 থেকে 5 ঘন্টা আমার সময় লেগেছে। পেড দর্শন যারা আছে, যারা 200 টাকা টিকিট করে যারা ডোনেশন দিয়ে দর্শন করছে, তাদের ক্ষেত্রে জাস্ট আমি যেটা বুঝলাম 1 ঘন্টার হেরফের আছে, দুটো লাইন গিয়ে একই জায়গায় মিলিত হচ্ছে। তা এখানে খাওয়া দাওয়ার অসুবিধা কিছু নেই, এখানে কাফি ছাড়া হোটেল 120 থেকে 150 টাকার মধ্যে ভালো ডিশেস খাবার আপনারা পেয়ে যাবেন। আর বিভিন্ন ট্রাস্ট আছে, এখানে বিভিন্ন ট্রাস্টের হোটেল আছে, এখানে থাকারও কোনো অসুবিধা নেই। যারা বাজেট হোটেল খুঁজছেন, বাজেট হোটেলও আছে। তো 500 থেকে 1000 টাকার মধ্যে রুম এখানে অ্যাভেলেবেল আছে। আর গজরান বাবার ট্রাস্ট আছে, যারা ট্রাস্টে থাকতে চান তাদের জন্য গজরান বাবার ট্রাস্টে আপনারা দেখতে পারেন, ওখানে রুম অ্যাভেলেবেল আছে। তবে ফ্যামিলি থাকলে রুম অ্যাভেলেবেল পাবেন, নাহলে ডরমেটরি রুম অ্যাভেলেবেল আছে। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই।